দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। সবাই সমান, নেই কোনো দুঃখ অপমান। ছোট বড় সবাই সমান, ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এক সুন্দর নগর ছিল। এই নগরের রাজার দুই রানী, বড় রানী আর ছোট রানী। এবার রাজসভায় যাওয়া যাক। জয় রাজকুমার নয়ন কুমারের জয়। বিজয়ী হয়ে এসো নয়ন কুমার। তোমার ওই বিজয় পথে মায়ের এই আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। কিন্তু রানী, পথে শুধু বিজয় নয়, বিপদও থাকে। তোমার পুত্র কোনোদিন এই পলাশগড় রাজ্যের বাইরেই পা রাখেনি, আজ তার হাতে এমন গুরুদায়িত্ব দিচ্ছ। একমাত্র আপনার ছেলেই পারে এই গুরুদায়িত্ব সামলাতে। আমার ছোটবেলার সই রানী চন্দ্রাবলী আজ বহুদিন ধরে নিখোঁজ। আমি নিশ্চিত ওই রাজ্যে ভয়ঙ্কর কোনো বিপদ ঘটেছে। আমি চাই রাজকুমার নয়ন কুমার গিয়ে আমার সই চন্দ্রাবলীকে আর তার পরিবারকে রক্ষা করুক। বাবা, আপনি চিন্তা করবেন না। যতক্ষণ আমার কাছে এই ঢাল আছে, ততক্ষণ আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, আমি মায়ের আদেশ পালন করে নিরাপদে ফিরে আসব। বিজয়ী হও বাবা।
রানী চন্দ্রাবলী, রানী চন্দ্রাবলী, কোথায় আপনি? আমি আপনার সখী সুনয়নী পুত্র নয়ন কুমার। রানী চন্দ্রাবলী, কেউ সাড়া দিচ্ছে না কেন? আর সবাইকে এভাবে পাথরই বা বানানো তাহলে মায়ের সন্দেহই ঠিক, এর পিছনে নিশ্চয়ই কোনো শয়তানের হাত আছে। কিন্তু কে সে? আমাকে খুঁজে বার করতেই হবে। কেউ আছো? আছো কেউ এখানে? কেউ আছো? কি আশ্চর্য! এই তো এক পরমা সুন্দরী কন্যা। এই বিশাল প্রাসাদে ও কি একা থাকে? আর এমন করে ঘুমোচ্ছেই বা কেন? ওকে ডেকেই বরং জিজ্ঞেস করি। সুন্দরী কন্যা, সুন্দরী কন্যা, শুনতে পাচ্ছ? একবার ওঠো, চোখ খোলো, আমাকে বলো এই প্রাসাদ কার, আর তোমার পরিচয় বা কি? ওঠো সুন্দরী কন্যা, এই যে কন্যা, ওঠো। তোমাকে এতবার ডাকছি, তাও তুমি উঠছো না কেন? একটিবার ওঠো, তোমার পরিচয় দাও। আমি তোমার পরিচয় না জেনে কিছুতেই যাব না। ব্যাপারটা কি? এত ডাকছি তাও ঘুম ভাঙছে না কেন? এটা তো দেখে মনে হচ্ছে সোনার কাঠি, কিন্তু কন্যার মাথার কাছে সোনার কাঠি রাখা কেন? সব কেমন অদ্ভুত লাগছে। আশ্চর্য! মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপার কাঠি। নিশ্চয়ই এর ভেতর কোনো রহস্য আছে। এই কাঠি দুটোতেই কোনো জাদু আছে, যার জন্য কন্যার ঘুম ভাঙছে না। কে তুমি? আর এখানে কিভাবে এলে? আগে তোমার পরিচয় দাও কন্যা। আমি চন্দ্রাবতী, এই প্রাসাদে থাকি। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? তুমি কি জানো না এটা রাক্ষসপুরী? এখানে কোনো মানুষ ঢুকতে পারে না। রাক্ষসরা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। চলে যাও, এক্ষুনি চলে যাও। একটা সত্যি কথা বলো তো, তোমার কি এখানে থাকতে ভালো লাগে? এত বছর ধরে রাক্ষসদের সঙ্গে থেকে বন্দি জীবন কাটাচ্ছ, তোমার স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে। কার ভালো লাগে বলো এভাবে থাকতে? আর 5টা মেয়ের মতো আমারও সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে, কিন্তু কি করব বলো? একদিন পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু রাক্ষসী বুড়ি বুঝতে পারে। তারপর থেকেই ওরা বেরোবার আগে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। কি সাংঘাতিক! তার মানে এগুলো জাদু কাঠি? এগুলো দিয়েই তোমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়? এই কাঠি দুটোর রহস্য এতক্ষণে বুঝতে পারলাম। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই দুটো জাদু কাঠি, এর সাহায্যেই আমাকে ঘুম পাড়ায়। আর কিসের জন্য তোমার সবকিছু শেষ করে দিয়েছে ওই রাক্ষসী? এই দুটোর জন্য, সোনার কাঠি আর রূপোর কাঠি। এর জন্য তোমার সর্বস্ব কেড়ে নিয়েছে ওই রাক্ষসী? কেন রাজকন্যা? আমি বলছি। ছোট পরি? হ্যাঁ কুমার, তবে শোনো এই ইতিহাস আর ক্ষমতার কথা। তারপর চন্দ্রিকা একে একে সব পরীকে মেরে ফেললো, তবুও তাকে কেউ খোঁজ দিল না সোনার কাঠির আর রূপোর কাঠির। কারণ আমার মা বড় পরী যে কাঠি দুটো গচ্ছিত রেখে এসেছিল তোমার বাবার কাছে। এই সামান্য দুটো কাঠির জন্য আমার বাবা মা রাজ্য সবকিছু গেছে। এই কাঠি দুটো মোটেও সামান্য নয় রাজকন্যা, এর অসীম ক্ষমতা। ওরা চাইলে সব করতে পারে। মানে? সব মানে সব। এমনকি মরা মানুষকেও বাঁচিয়ে তোলা যায় ওই কাঠির গুণে। ঠিক বলেছো তো তুমি। ওই রাক্ষসী যদি আমার বাবা মার কোনো ক্ষতি করে, তাদেরকে কি এই কাঠির সাহায্যে আমি বাঁচাতে পারবো? হ্যাঁ পারবে গো, পারবে। এবার বুঝেছি,
ওই রাক্ষসী কেন এই কাঠি দুটো নিতে চায়। না, রাক্ষসী সম্পূর্ণ অন্য কারণে এই সোনার কাঠি আর রূপোর কাঠি নিতে চায়। এখানে বেশিক্ষণ থাকা মোটেও নিরাপদ নয়। আমরা বরং একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিই, তারপর তোমার সব বলবো। মানুষের গন্ধ কচি কচি ছেলে মেয়ে গপা গপ বড় আনন্দের দিন। কেন, কিসের আনন্দ? আবার নতুন করে কি হলো? আমরা যেভাবে তোদের রাজ্যটাকে রাক্ষসের রাজ্যে পরিণত করেছি, ঠিক সেইভাবে কাঞ্চনগড় রাজ্যটাকে রাক্ষসের রাজ্যে পরিণত করব। সে কি, তোমরা আবার একটা নতুন রাজবংশের অনিষ্ট করলে? তাতেই তো আনন্দ। এইভাবে ফুলক তুলক আস্তে আস্তে আমরা রাক্ষসের রাজ্যে পরিণত করব। থাকবো শুধু আমরা। সেই জন্য আজকের এই আনন্দ উৎসবে তুই আমাদের আনন্দ দিবি।
আর যন্ত্রণা আর চোখের জলের হিসেব নেব বুঝে, মরে গিয়েও বেঁচে উঠে ভয় ভাবনার শিকল টুটে, মরে গিয়েও বেঁচে উঠে ভয় ভাবনার শিকল টুটে, রাত খুঁচিয়ে দিনের নিশান তুলবো আমি নিজে, তুলবো আমি নিজে, তুলবো আমি নিজে। চমৎকার গান, কি দারুণ নাচ নাচলি রে তুই, মনটা আমার ভরে গেল। বহুদিন এমন আনন্দ পাইনি রে। সত্যি বলছো? তুমি আনন্দ পেয়েছো? খুশি হয়েছো মাসি? হ্যাঁ রে বাছা, আমি সত্যি খুব খুশি হয়েছি। তাহলে মাসি বলছি, আমার একটা কথা রাখবে? কথা? কি কথা বল? বলছিলাম যে আমার বাবা মাকে তুমি একবার পাথর থেকে মানুষ করে দাও না। আমি একটিবারের জন্য কয়েকটা কথা বলতে চাই। না রে বাছা, তা হয় না। কেন হয় না? কেন হয় না মাসি? কেন হয় না? শুধু তো একটিবারের জন্য। তারপর না হয় তুমি আবার ওদের পাথর করে দিও। আমি তো শুধু একটিবারের জন্য দুটো কথা বলতে চাই মাসি। শোন বেটি, তা হয় না। আমরা যাকে একবার পাথর করে দিই, তাকে যদি মানুষ করে দিতে যাই, দ্বিতীয়বার আর পাথর করতে পারবো না, কারণ আমার মন্ত্রটা আর কাজ করবে না। তুই অন্য কিছু বল। বলছিলাম কি মাসি, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বুড়ি হয়ে গেছো, তোমার চুল পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, তুমি কদিনই বা বাঁচবে। আমার ভীষণ ভয় হয় তুমি মরে গেলে ওরা যদি আমায়। ওরে পাগলি, তুই এটাও জানিস না যে আমার মরণ নেই? বাজে কথা, তুমি আমাকে মিছিমিছি সান্ত্বনা দিচ্ছ। না 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 না, সান্ত্বনা নয়। আমার জীবনাত্মা একটা পুকুরের মধ্যে একটা বাক্স আছে, আর সেই বাক্সের মধ্যে একটা কৌটো আছে, আর সেই কৌটোর মধ্যে একটা ভ্রমর আছে, আর সেই ভ্রমরটাকে মারতে পারলে তবেই আমাদের মৃত্যু হবে। যাকে বাবা, নিশ্চিন্তে হওয়া গেল। আমি এখন চলি রে মেয়ে। রাজকন্যা, রাজকন্যা, দেখো আমি এসেছি তোমার কাছে। তুমি এসেছো রাজপুত্র? কিন্তু ওরা তোমায় দেখেনি তো? না রাজকন্যা, তুমি ভয় পেও না, ওরা কেউ আমাকে দেখেনি। তোমার কথা মতো আমি লুকিয়েছিলাম। সকালে ওরা প্রাসাদ থেকে বেরিয়ে যাবার পর আমি এখানে এসেছি। কিন্তু রাজকন্যা, তুমি কি জানতে পেরেছো
ওদের প্রাণভোমরা ঠিক কোথায় থাকে? হ্যাঁ কুমার, আমি সব খবর সংগ্রহ করেছি। তবে আর দেরি কেন? আজই রাক্ষসদের শেষ দিন, তোমার কোনো চিন্তা নেই। দাঁড়াও রাজকন্যা, এত তাড়াহুড়ো করো না, তাহলে তোমরা রাক্ষসীর হাতে ধরা পড়ে যাবে। এই সারা জঙ্গলে রাক্ষসীর চোখ, তোমরা আর এক পা এগোলেই রাক্ষসী টের পেয়ে যাবে আর তোমাদের ধরে নেবে। আমাদের কিন্তু রাত্রিবেলায়ও চোখ কান খোলা রাখতে হবে, রাক্ষসী খুব ভয়ঙ্কর, কে জানে কখন কি করে বসে। সে তো বটেই, আমাদেরকে সজাগ থাকতে হবে। সাবধান রাজকন্যা, এই আগুনের গোলা তোমাকে গ্রাস করতে চাইছে। ভয় পেও না রাজকন্যা, ওই আগুন তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আগুন নিভিয়ে দিয়েছি। মানুষের গন্ধ পাও, কচি কচি ছেলে মেয়ে গপা গপ খাও। তোরা সব এখানে কি করছিস? আমিও পাচ্ছি। ঠিক আছে, তোরা ওদিকটায় খোঁজ, আমি এদিকে দেখ। গন্ধ পাও, চল বুড়ে চল। বাবা, বাবা, তুমি ঠিক আছো তো? ঠিক আছে রে মা, ঠিক আছে। ওই রাক্ষসীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ওর সমস্ত প্রভাব চলে গেছে। আমরা মুক্ত হয়ে গেছি, আমরা মুক্ত হয়ে গেছি। ওই রাক্ষসীকে মেরে তোমরা শুধু আমাদেরকেই বাঁচাওনি, এই মায়াবনে ওই রাক্ষসী
সবাইকে গাছ বানিয়ে রেখেছিল, তাদের প্রত্যেকের জীবন দান করেছে তোমরা। ধন্য তোমরা। রাজপুত্র রাজকন্যাকে নিয়ে তার রাজ্যে ফিরে গেল। তারপর খুব ধুমধামের সঙ্গে তাদের বিয়ে হলো। স্বপ্নেরই সেই দেশে পক্ষীরা যে ভেসে, স্বপ্নেরই সেই দেশে পক্ষীরা যে ভেসে, চলো যাই খুশির সীমা নাই, যেখানে সুখের সীমা নাই। ও স্বপ্নেরই সেই দেশে পক্ষীরা যে ভেসে, স্বপ্নেরই সেই দেশে পক্ষীরা যে ভেসে, চলো যাই খুশির সীমা নাই, যেখানে সুখের সীমা নাই। টকবক টকবক ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, টকবক 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 ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, 7 সাগর আর 13 নদীর সীমানা পেরিয়ে, চাঁদের বুড়ি চরকা কাটে উড়ছে মেঘের তুলো, চাঁদের বুড়ি চরকা কাটে উড়ছে মেঘের তুলো, এবার বুঝি সত্যি হবে আমার স্বপ্নগুলো, চলো যাই খুশির সীমা নাই, যেখানে সুখের সীমা নাই। স্বপ্নেরই সেই দেশে পক্ষীরা যে ভেসে, চলো যাই খুশির সীমা নাই, যেখানে সুখের সীমা নাই।